একটা শিশু যখন তার জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকেই কিন্তু তার যে মা শিশুটির জন্ম দেয়, তাকে কিন্তু চারপাশে সবাই আম, তাকে জাজ করা শুরু করে। তুই কেমন মা? এই প্রশ্নটা যারা মা হয়েছেন প্রত্যেকের জীবনেই হয়তো একবার না একবার হয়তো তাকে শুনতে হয়। কিভাবে বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো হচ্ছে না বোতলের দুধ দেওয়া হচ্ছে, বাচ্চা রোগা না পাতলা, বাচ্চা যদি রোগা হয় বাচ্চাকে কি কিছু খেতে দিস না, বাচ্চা যদি মোটা হয় তখন বলা হয় কি খাওয়াস, বাচ্চা ওরকম হাতির মতো মোটা হচ্ছে। তো একটা মাকে একজন মহিলা যখন, একটা মেয়ে যখন মা হয়, তার এরকম তাকে বিভিন্ন এইভাবে আমাদের সমাজ, চারপাশের লোকেরা তাকে বিভিন্নভাবে জাজ করে। এখন আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় যে কোনো একটা মা তার সম্পর্ক যেটা তার বাচ্চার সাথে, সেটা মা এবং বাচ্চার সম্পর্ক, নিবিড় সম্পর্ক, এবং ওই সম্পর্কটা বোঝার বা ওই সম্পর্কটা মেপে দেখার কোনো মাপকাঠি হয় না। ওজন করে দেখা সম্ভব নয় তার বাচ্চার প্রতি, তার সন্তানের প্রতি তার ভালোবাসাটা কতটুক। শি ইজ ওয়ার্ল্ডস বেস্ট মাদার, ওরকম বলে অনেকে, মাই মম ইজ বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় না যে ওইরকম বেস্ট মম ওয়ার্স্ট মম বলে কোনো কথা আছে, কারণ মা পৃথিবীর যেখানেই হোক না কেন তার সন্তানের জন্য সে ভালো চাইবে, সন্তানের ভালোর জন্য চিন্তা করে। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত, মাদের মনটা ওইরকমই হয়, এবং মায়ের মনে তার শিশুর জন্য, তার বাচ্চার জন্য তার কতটুকু ভালোবাসা আছে না আছে সেটা মেপে দেখা সম্ভব নয়। আমি কথাগুলো কেন বলছি, কারণ এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, মাতৃত্ব। তুই কেমন মা? তোর মতো মা দেখিনি, মানে কমেন্ট বক্সে গেলে পরে এরকম, তোর মতো মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওরকমও একবার একজন ক্রিয়েটার শুনেছিলাম বলেছিলেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে একটা মা সে এমন একটা পরিস্থিতিতে আছে, যে পরিস্থিতিতে তাকে তার বাচ্চার বাবার কাছে রেখে চলে আসতে হয়েছে। এখন আমি সেই পুরনো গল্পতে আবার যাচ্ছি না, কেন, কি, কবে, কোথায়, আমি সেসব গল্পতে যাচ্ছি না। পরবর্তীকালে আমার প্রশ্ন হচ্ছে যে সমস্যাটা তো ছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, মাঝখানে একটা বাচ্চা, একটা শিশু। এখন যারা এই মাটিকে বারবার গত 1.5 বছর 2 বছর থেকে বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করে ভিডিও করছেন, তুই কেমন মা, ক্যাথার অমুক, ক্যাথার তমুক, গামলা, এই সেই বলে যারা ভিডিও করছেন, আমার তাদের সবার কাছে একটাই প্রশ্ন, কারণ এরা যারা ভিডিও করছেন এরা কেউই কিন্তু খুব কম বয়সী, যে জীবনের কোনো অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, ওরকম কেউ কিন্তু নন তারা প্রত্যেকেই কিন্তু একটা বয়স পেরিয়ে আসছেন। সুতরাং আমরা ভেবে নিতে পারি বা আমরা ধরে নিতে পারি যে এরা প্রত্যেকেরই এদের সন্তান আছে, এবং তারা প্রত্যেকেই খুব গর্ব সহকারে এটা ভিডিওর মধ্যে বারবার বলতে একটুকু পিছপা হন না, যে তারা মা হিসেবে কত ভালো, তারা মা হিসেবে কত মহান। ঠিক আছে, বা তাদের সন্তানের প্রতি তারা কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করেন, এবং কিভাবে এই মাটি যাকে তারা গামলা, ক্যাথা এসব বলে যারা সম্বোধন করছেন, ও কিভাবে মানে মা হিসাবে একটা বিশাল ফেলিওর। তো আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে, একটা ছোট্ট সিম্পল প্রশ্ন, যে যখন এই সমস্যাটা যখন শুরু হয় এই স্বামী স্ত্রীর মধ্যে, আপনারা তো সবাই, কেউ তো আর ভিডিও করছেন না, আপনারা সবাই একটা গ্রুপের মধ্যে আলোচনা করে তারপরে ভিডিও করেন, সেটা আমরা বিভিন্ন ভিডিও থেকেই জানতে পারি। তো আপনারা যখন গ্রুপের মধ্যে আলোচনা করে ভিডিও নামাতেন, আপনাদের মধ্যে কেউ কি কখনো এই ইনিশিয়েটিভটা নেওয়ার চেষ্টা করেছিলেন যে একবার
চেষ্টা করি বাচ্চাটাকে মায়ের কোলে পৌঁছে দেওয়ার। একবার যদি মা যদি বাচ্চাটাকে দেখে, হয়তো সে বাচ্চাটাকে যখন দেখবে তারপরে অনেক কিছু হয়তো পরিবর্তন হয়ে যেতে পারত। এটা আমি মনে করি হতে পারতো বাচ্চাটাকে দেখে তখন তার মনে হতে পারতো যে আমি আবার সংসারে ফিরে যাই, এই বাচ্চাটার জন্য আমি আমার সংসারে যতই কষ্ট হোক, আমি বাচ্চার জন্য আমি সব সহ্য করে, মুখ বুজে সহ্য করে আমি আমার সংসারটা আমি আগের মতো আমি চালিয়ে যাব। হতে পারে আপনারা তো কেউ সেরে করেন নাই, একজনও তো সেই ইনিশিয়েটিভটা নিয়ে দেখাননি যে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মধ্যস্থতা, একটা মিডিয়েশন করানোর চেষ্টা করা কারোর মাধ্যমে। এমন তো না যে স্ত্রী একেবারে লন্ডনে বসে আছে আর স্বামী হনলুলুতে বসে আছে, পরিস্থিতিটা তো এরকম না। ওই বাচ্চার বাবা যেখানে থাকে এবং বাচ্চার মা, ওদের মাঝখানের দূরত্বটা খুব একটা, মানে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স খুব একটা বেশি না। আপনারা সবাই মধ্যবয়স্কা মহিলা, আপনারা যে দিনের পর দিন এইভাবে যে ভিডিও নামিয়ে চলেছেন, এখনো যাচ্ছেন, তুই কেমন মা, তুই কেমন মা, তোর মতো মার এরকম হওয়াই উচিত, বা তোর মতো মা ওই রকম হওয়াই উচিত। তো আপনারা কি কখনো একটা মধ্যস্থতা করিয়ে যাতে বাচ্চাটা মা আর বাবা দুজনেরই ভালোবাসা পায়, তার কি কোনো ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন? সেটা আমার আপনাদের কাছে একটা প্রথম প্রশ্ন। একই প্রশ্ন আমার এই সেবক দাদার কাছে, যে আজকে যে এই মেয়েটাকে সবাই যে প্রশ্নবাণে জর্জরিত করছে, যদিও আমি জানি না সে দেখে কি না, তার হয়তো কমেন্ট বক্স সে চেকই করে না, যেটা সবাই অনেকে বলছেন সে কমেন্ট বক্স দেখে না। তুই বাচ্চার কথা কিছু বললি না, তুই বাচ্চার বিষয়ে ও মেয়েটা আজকে কি করবে, মা এই যে মাটি সে কি করবে? সে তো নিজে একজন আইনজীবী না, সে তো নিজে একজন লয়ার না, তার পাশে একজন লিগেল অ্যাডভাইসার হিসাবে একজন এসে দাঁড়িয়েছিলেন, এবং লিগেল অ্যাডভাইসার তাকে যেভাবে তাকে তাকে ডাইরেকশন দিয়েছিলেন যে তুমি ওইখানে গিয়ে এই পিটিশন জমা করো, ওইখানে গিয়ে ওই আবেদন জমা করো, সেই হিসাবে সে করেছিল। করার পরে আজকে 1.5 বছর পরে এই অফিস থেকে ওই অফিস, ওই অফিস থেকে এই অফিস, এই অফিস থেকে ওই অফিস, আজকে এখানে কোর্টের ডেট পড়ে, কালকে ওইখানে আমফানের জন্য ডেট পোস্টপোন হয়ে যায়, পরশু এখানে স্ট্রাইক, তরশু এখানে ম্যাজিস্ট্রেট করে আজকে নিট ফল হচ্ছে 0। আজকে তার হাতে কিছুই নেই, এবং আজকে কিন্তু তার চোখের জল শুকিয়ে গেছে। আমি যতটুকু বুঝতে পারছি তার কিন্তু কাঁদতে 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 তার কিন্তু চোখের জল শুকিয়ে গেছে। আজকে আপনারা যে যাই বলুন না কেন, তার মনে কষ্ট হয় না, তার কোনো বাচ্চার প্রতি ফিলিংস নেই, এমন মা, এই মা, তার মাতৃত্ব নেই, মাতৃত্বর জায়গাটা তার নেই, আপনারা যাই বলুন না কেন, আমি এটা বিশ্বাস করি যে এই মেয়েটা, এই মাটি এতটাই কেঁদেছে, এতটাই কেঁদেছে, এতটাই কেঁদেছে তার বাচ্চার জন্য, তার কিন্তু আজকে চোখের জল শুকিয়ে গেছে। আর আজকে কিন্তু মেয়েটি কিন্তু পাথর হয়ে গেছে, মনের দিক থেকে কিন্তু মেয়েটা পাথর হয়ে গেছে। আর আপনারা বাইরে যেটা দেখতে পাচ্ছেন না, ও আইসক্রিম খাচ্ছে, ফুচকা, এই তো তুই দিব্যি আছিস, তুই আইসক্রিম খাচ্ছিস, ফুচকা খাচ্ছিস, তুই দাদার বিয়েতে বেড়াতে যাচ্ছিস, তোর তো কোনো বাচ্চার প্রতি ফিলিংস নেই, ওটা আপনারা উপরে একটা মুখোশ দেখতে পাচ্ছেন, ওইটাও সবাইকে দেখাচ্ছে। আমি জানি হয়তো আপনারা আমার এই কথাটা শুনে আপনাদের হয়তো হাসতে পারেন যে আমি হয়তো খুব একটা বোকার মতো কথা বলছি, কিন্তু এটা আমার একদম ব্যক্তিগত ফিলিংস যে আজকে মেয়েটা ভিতর থেকে পাথর হয়ে গেছে। কারণ তার ক্ষুদ্র মস্তিষ্কে, কারণ ও একটা গ্রামের একটা 12th পাস মেয়ে, ও কিছুই জানে না, 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল, তারপরে সে শুধু বাড়ির চুলা চাকি শিখে দেখেছে, উঠোন ঝাড় দেওয়া, খাবার বানানো, রান্না করা, অতটুকুই সে তার জীবন ছিল। ও এগুলো আইন আদালত হেনা তেনা সে কিছুই জানে না, তাকে যে যেরকম বুঝিয়েছে, যেখানে যেটা টাকা খরচা করতে হয়েছে ও করেছে, করে আজকে তার কাছে নিটফল 0, তাই আজকে সে পাথর।